হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের সাথে আমি মাটনের একটি নতুন রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করতে আমার লাগছে সর্ষের তেল, পেঁয়াজ কুচি, রসুন কোয়া কোয়া ও গোটা রসুন, লাগছে টমেটো, লাগছে আলু, আর লাগছে 3-4টে তেজপাতা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো ধনে গুঁড়োটা বেশি দেবো, জিরে গুঁড়োটা কম দেবো, ও পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে আমি 10-15 মিনিটের মতো ম্যারিনেট করে নেব, মানে ভালো করে মেখে নিতে হবে। 10-15 মিনিটের মতন এভাবে মেখে নেব। তারপরে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব। তো 1 ঘন্টা পরে এসে আমি মাটনটা রান্না করব। তো 1 ঘন্টা পর আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা, দারচিনি ও এলাচ। তারপর দিয়ে দেব মেখে রাখা মাটনগুলো। আজকে তোমাদের সাথে যে মাটনের রেসিপিটা আমি শেয়ার করছি, যারা যারা এভাবে এখনও ট্রাই করোনি, আমি বলবো একবার হলেও তোমরা ট্রাই করো, দেখবে তাহলে কত টেস্টি হয় খেতে। একবার করে দেখো, সত্যি বলছি মাটনটা খেতে অনেক টেস্টি হয়। তো দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ঢাকা দেব না, এখন ঢাকা দেবার প্রয়োজন নেই। তো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা, রসুন ও শুকনো লঙ্কার পেস্ট। এখন আমি এই আদা, শুকনো লঙ্কা ও রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি আমি। ভালো করে দেখো কষিয়ে নিয়েছি, আর মনে হয়েছে যেন লঙ্কা গুঁড়োটা কম হয়ে গেছে, তো আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, যেহেতু আমি একটু ঝাল বেশি খাই। তো এখন আমি কি করব, আলুগুলো সব তুলে রেখে দেব। এই দেখো মাটন থেকে আমি আলুগুলো সব তুলে রেখে দিয়েছি। তার কারণটাও আমি বলছি কেন আমি আলুগুলো তুলে রেখে দিয়েছি। তো দেখো আমি ভালো করে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি মাটনটাকে। তারপর দিয়ে দিচ্ছি গরম জল। এখন এই জলটা দিয়েও ভালো করে আমার মাটনটাকে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি একটা কথা বলতে কিন্তু একদম ভুলে গিয়েছিলাম, কারণ গরম মশলাও কিন্তু আমি দিয়েছিলাম কষানোতে, ঠিক আছে? তো সেটা তোমাদেরকে আমি বলতে ভুলে গিয়েছি, আর এই ভিডিও এডিট করবার সময় সেই ক্লিপটা আমি এডিট করতেও ভুলে গিয়েছি, তাই আমি বলে দিলাম। তো দেখো মটনটা ভালোভাবে কষে গিয়েছে কিন্তু। এখন আমি প্রেসার কুকারে মাটনগুলো দিয়ে দেব। অল্প অল্প করে আমি প্রেসার কুকারে মাটনটা দিয়ে দিচ্ছি। দেখো এতটা পরিমাণ ঝোল আছে, আমি মাটনগুলো দিয়ে দিয়েছি, তারপরে এতটা পরিমাণ ঝোল আছে। এখন আমি 4টে সিটি মেরে নেব। তো আমি দেখো 4টে সিটি মারার পর মাটনের কালারটা, মাটন কিন্তু একদম রেডি। দেখো এত কি বলবো, এত সুন্দর হয়েছে না দেখতে, আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবারও কালকে। আর রিকোয়েস্ট করছি এভাবে একবার মাটন করে দেখো, সত্যি খেতে খুব ভালো হয়, খুবই টেস্টি হয়।